তিনি যেই জিনিস সৃষ্টি করেছেন সেটা যেভাবে পরিচালনা করতে হবে, ওইভাবে যদি চালান তাহলে শান্তি পাওয়া যাবে, নাহলে অন্যভাবে চালালে শান্তি পাওয়া যাবে না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তার আইনে যদি আমরা চলতে পারি তাহলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে সর্বত্র শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আমাদের সামনে বক্তব্য রাখলেন উত্তর জনপদের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাবিদ সালামদার ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক ফকি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনার হায়াতে বারাকাত দান করেন এবং তিনাকে সুস্বাস্থ্য দান করেন। সম্মানিত উপস্থিতি, যারা আজকে ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সদর জামুরিপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আওয়াজটা এত কম, এটা মেনে নিতে পারছি না। আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিবেন আপনারা। ঠাকুরগাঁওয়ের মানুষ এখান থেকে আস্তে আস্তে অনেক আলেমদের সাথে, অনেক ইসলাম প্রিয় মানুষদের সাথে আমার দেখা হয়েছে। আমি ভাবিনি যে এত আস্তে জবাব আপনারা দিবেন। সকলেই জবান ছেড়ে দিয়ে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআনের আলো বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দেবেন, ঠিক না ঠিক? পৃথিবীর কারো শব্দ নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো আছে, কারো নাই। সুতরাং বিরোধিতা যত করবা ততই মানুষ কোরআনের পক্ষে আসবে, ঠিক না ঠিক? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে শুধু জামাতি ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, ঠিক না ঠিক? হ্যাঁ, যারা আল্লামা সাইদির বিরোধিতা করে এদের ঝামেলা আছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাইদিকে ভালোবাসতো না? হ্যাঁ, বিএনপির লোকেরাও আল্লামা সাইদিকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম, আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছে কি ব্যবহার। আমরা কি নরম মানুষ, তবে কথা একটা আছে। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই, এর গভীরে ভুলবো তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন, প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়
নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় বলো কি করে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআনের আলো বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দেবেন। ঠিক না ঠিক? পৃথিবীর কারো সাধ্য নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো আছে কারো নাই। সুতরাং বিরোধিতা যত করবা ততই মানুষ কোরআনের পক্ষে আসবে। ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না। মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল ধরবে। এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে। ঠিক না ঠিক? হ্যাঁ, এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা। স্টেজে একদিন উঠলাম, এক হুজুর আসলো, এই যে 2 দিন আগে, এমনি বসে রয়েছে। আমি পরে ভয়েস দিলাম, হুজুর কুলু লিন্নাসি হুসনা, এটা কি আপনি জানেন না? স্টেজে আইসা কিভাবে ব্যবহার করতে আপনি জানেন না? বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো। আর কি বলছো? আমি জামাত ইসলাম হয়ে গেছি। আমি কেন? তুমি আল্লামা সাঈদীর গান গাইছো। চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাত ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। ঠিক না ঠিক? হ্যাঁ, যারা আল্লামা সাঈদীর বিরোধিতা করে এদের ঝামেলা আছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসতো না? হ্যাঁ, বিএনপির লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছে কি ব্যবহার। আপনি যদি এখানে বৈশাই হুজুরের বিরুদ্ধে বলেন, নিজের ক্ষতি নিজে করবেন। এই জন্য অমুক হুজুরের মাহফিলে লোক বেশি কেন, অনেকেই শুধু জ্বলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের, এটা যে হক এটা মনে করবা না। তাই লোক কম হইলেই এটা হক মনে করবো নাকি? লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে। তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে। মানুষ আগে বুঝতো না কোরআন, এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারী বানাবো, আমার ছোট ভাইকে আমি আল্লাহ মামুনুল হক বানাবো। আল্লামা সাঈদীর এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য? আর খুনি হাসিনা, জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরো যারা আছে এদেরকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষকে এখন আর বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিকই বুঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। কুয়াশা পড়তেছে,
গতকাল খুব আমি রানী শঙ্কলে মাহফিল ছিল গতকাল 3 দিনের জন্য ঠাকুরগাঁও এসেছি। আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে। আছে ফিরোজ ভাই? চলে গেছে। আছে ফিরোজ ভাই আমাকে দাওয়াত করছেন ওনার বাড়িতে আগামীকাল আবার আসর প্রোগ্রাম করে রাতে যাব দিনাজপুরে। এই এলাকায় মাহফিল আসলে থাকতে মন চাই শুধু। এই মানুষগুলো মাটির মানুষ, সরল মানুষ। যারা সরল মানুষ এরা জান্নাতে যাবে আগে। সুবহানাল্লাহ। সরল আমরা ঠিক আছে, আমরা কি নরম মানুষ। তবে কথা একটা আছে, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফিরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই আমার মাইকম্যান ভাই দেখেন তো এটা কি হয়, একবার মনে হয় এটাতে সাউন্ড আসে, একবার একটু দেখেন কি করা যায়। আমার কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমি প্রায় 2-3 মাস ধরে শুরু করলাম তো, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আমি মাইক নিয়ে তো কথা বলতে চাই না। মাইক নিয়ে লম্বা চড়া কথা বললে পরে মানুষ ভাবে যে হুজুর। আর মাইক ছাড়াও তো 2010 সালে যখন হিপ শেষ করলাম তখন থেকে স্টেজে কোরআন তেলাওয়াত শুরু করলাম। সেই স্টেজের বয়স মাত্র 14 বছর। কয় বছর? মাত্র 14 বছর আমার স্টেজের বয়স। এরপরে আস্তে ধীরে সেখান থেকে আলোচনায় ঢুকলাম। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহির আলোচনা শুনতে শুনতে মনে হলো যে আমিও আলোচনা একটু শুরু করি। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি ফজরের নামাজ পড়ে গীবত শুরু করে দেন, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, অমুক সাহেবের ছেলে অমুক এটা করছে, এই যে গীবত করলেন, আপনার ফজরের নামাজ আপনি হারাইলেন। কি করলেন? ফজরের নামাজ আপনার কাছে আর নাই। এই ফজরের নামাজ আল্লাহ তারে দিয়ে দিয়েছে যার বিরুদ্ধে গীবত করছেন। বুঝছেন তো কথা? দেখেন ইমাম সুফিয়ান অনেক বড় একজন ইমাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম শোনো, এই যে নাও কিছু টাকা পয়সা এগুলা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর আমি যে তার কাছে যাব, তাকে এত টাকা পয়সা দিয়ে আসবো, তাকে কেন দিব? আপনি তো টাকা পয়সা আবার এই দিতে পারেন। ইমাম সুফিয়ান সাউরি ডেকে বললেন, খাদেম শোনো, ও যত উপকার আমার করেছে এমন উপকার আমার মা বাবাও আমার জন্য করে নাই। অথচ কি বললেন ভালো করে লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই ব্যক্তি যত বড় উপকার করেছে আমার মাও এত বড় উপকার করে নাই। অথচ আল্লাহ বললেন আল্লাহর পরে পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? পিতামাতার খেদমত। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন। আমি কোরআনের আয়াত বেশি বলে আমি ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি। একটা ঘটনা দিয়া আমাদের দেশে ওয়াজ শেষ করে দেয় অনেকে। একটা ঘটনা শুরু করছে প্রথমে, আর শুরু তো করছে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে কার কাছে? নবীর কাছে। নবীর নাতি কি হাসান হোসাইন। এবার চলো কারবালার ঘটনা। গাড়ি চলতে চলতে একবার সিজিম পড়ে, বুঝেন তো? মানে একবারে ঘটনা শেষ আর ওয়াজও শেষ। এরকম না বলে আল্লামা সাঈদী যেরকম কোরআনের তাফসীর করেছেন এগুলো বলা দরকার। ঠিক না ঠিক? ওরকম বলা দরকার। আল্লাহ সবাইকে কোরআন থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। কুয়াশা পড়তেছে, এই কুয়াশার ভিতরে যারা বসে আছেন, আপনারা এখানে যারা এসেছেন অবশ্যই তারা লাভবান হয়েছেন, কারণ এখানে কেউ টাকার জন্য আসে নাই, আসছে কার মহব্বতে, কার ভালোবাসায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জোরে বলেন কাকে? আল্লাহকে। লক্ষ্য করে দেখুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাদেম যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো ওই ব্যক্তি আমার এত বড় উপকার করলো যে উপকার আমার মা বাবাও আমার জন্য করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমরা আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, মায়ের দিকে আর বাপের দিকে একবার তাকালে 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি কি মানে একটা হজ করা কি সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ইসলামে যে ইবাদত গুলো আছে এর মধ্যে দৈহিক আছে, আর্থিক আছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করতে হবে। আপনি বললেন, আপনার সাথে আরেকজন আছে, জি নামাজ পড়েন, আপনি বললেন আমি তোমার 500 টাকা দিয়ে আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। আবার যাকাত আসছে 10,000 টাকা, আপনি যাকাত না দিয়া যদি কোন 10 টাকার নামাজ পড়ালাই, কি যাকাত আদায় হবে? হবে না। এটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হবে। আর হজের ব্যাপারে নবীজি বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। হজ করতে হলে শুধু টাকা থাকলে হয় না, আবার দেহ থাকলে, শক্তি থাকলে হয় না, বরং হজের জন্য টাকারও দরকার, আবার সুস্থ দেহেরও দরকার। যার কারণে এই হজের অনেক গুরুত্ব এসেছে হাদিস শরীফের ভিতরে, কিতাবের ভিতরে। নবী নিজেই বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। এবার হজ করতে গেলে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, এত কাজ করলেন, এরপরে হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, বছরে হজ করা যায় কয়বার? একবার। বাকি সময় করলে এটা উমরা হবে, হজ হবে না। আর বাবার দিকে বছরে একবার তাকানো যায় না, দৈনিক কতবার তাকানো যায়? দৈনিক কতবার? একবার? অসংখ্যবার, হিসাব ছাড়া, ঠিক না বেটে? নবী যখন বললেন একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? নবী ডেকে বললেন, সাহাবীরে, 100 বার কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, এই জন্য এই যে ওয়াজ আমরা শুনি, এগুলো শুধু পেটের ভিতরে রেখে দিবেন না, অথবা ডান কানে শুনে বাম কান দিয়ে বের করে দিবেন না। এগুলো আমল করেন। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাকান, এই ওয়াজ যে শুনেছেন, তাকান, কবুল হজের সওয়াব। আপনি তাকালে এই ওয়াজ করে এটা সার্থক হয়ে যাবে। আপনি না তাকালে সার্থক হবে কেমন? আর মা আর বাবা, তাদের যদি কষ্ট দিয়ে ফেলেন, নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা। সুতরাং বাবা মা যেন উফ শব্দ না বলে। সেরকম বাবাকে তুমি শ্রদ্ধা করো, মাকে তুমি সম্মান করো। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যতক্ষণ পর্যন্ত বাবা তোমাকে, মা তোমাকে ইসলামের বিরুদ্ধে যাওয়ার নির্দেশ না দিচ্ছে। এই জন্য যদি এমন হয় যে বাবা বলেছে সুদ, ঘুষ দিয়ে চাকরি নাও, যেখানে সুদ আছে সেখানে চাকরি নাও, এই সমস্ত কথাগুলো শোনা যাবে। বাবা বলল, সন্তান ঘুমায় থাকো, ঘুমাও, যেহেতু এতদিন পরে শহর থেকে বাড়িতে আসছো, একটু ল্যাপটপ টেনে দিয়ে বাপ মসজিদে যায়, আর বললো ঘুমাও না। আল্লাহ বলেছেন, না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে, যখন 7 বছর বয়স হয়ে যাবে নামাজের নির্দেশ দিয়ে দেন। 10 বছর হয়ে যাওয়ার জন্য, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদের প্রতি যারা স্নেহ করলো না, বড়দেরকে যারা সম্মান করলো না, আমার উম্মত নয়। সেখানে নবী বললেন, 10 বছর বয়স হয়ে গেছে, যখন তোমার সন্তান নামাজ পড়বে না, ওকে পিটাও। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, ও বেটা তো আল্লাহকে চিনবে না, ও বাপ্পা চিনবে না, ঠিক না বেঠি? ও তো আল্লাহকে চিনবে না, বাপ্পাকে কবে চিনবে? এই জন্য আগে চিনতে হবে আল্লাহকে। আগে কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মা আর বাবা
তাদের দিকে তাকালেন নবী বললেন কবুল হজের সওয়াব, আর তাদেরকে কষ্ট দিলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি দেখতে পেলেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়ার দাম আছে না নাই? নবীর দোয়ার দাম আছে না নাই? কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মধ্যে একটু নবীর প্রেমে গাওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ? জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এত আস্তে জোরে সরে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে। তো আসতে বললে মাস্ত শেষ করে দিন। জোরে জোরে একটু মেহেরবানি করেন, একটু শীত করতেছে, আপনাদের জীবনেও আসতেছে, তাই একটু আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে গাইতে চাই। কে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। ভাইয়ের আমার, বাবাজির আবার, নবীজি এই কবরে আযাব মাফের জন্য দোয়া করলেন কয়বার? যখন দোয়া করলেন কয়বার? নবীজি তাকায় দেখতেছেন কবরে আযাব মাফ হয় না। যখন নবী দেখলেন কবরে আযাব মাফ হয় না, নবী আবার দোয়া করলেন। এই হলো দুইবার। নবী এবার তাকায় দেখতেছেন এখনো কবরে আযাব মাফ হয় না। আমার নবীজি তৃতীয়বারের মতো আরেকবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, লোকটা মুসলমান, এরপরও কেন কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার আমি দোয়া করলাম, তুমি রব্বুল আলামিন আর আমি রাহমাতুল লিল আলামিন। তিনবার দোয়া করলাম, এরপরও কেন তার কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে বলবা এই ব্যক্তির জন্য নবীজি তিনবার কেন কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে, আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। কারণ হচ্ছে তার মাকে সে কষ্ট দিয়েছে, মার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। কারণ আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত, বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার হক কার সাথে সম্পৃক্ত? বান্দার সাথে সম্পৃক্ত। কোন বান্দার 10,000 টাকা মেরে খেলেন,
কোন মানুষকে বিনা কারণে থাপ্পড় মারলেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার, দুইবার, তিনবার আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আপনি 3 বার কেন, 300 বার কেন, 3000 বার কেন, কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করলেও এই দোয়া কবুল হবে না? কারণ হচ্ছে তার মায়ের সাথে হকের সম্পর্ক আল্লাহর সাথে না। নবী যুবকের মাকে ডাকলেন, ডাকার পরে বললেন, এটা কার কবর? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবী ডেকে বললেন, ও যুবকের বাপ, এই কবর যদি তোমার সন্তানের কবর হয়, আমি তো কবরের আযাব দেখি, তুমি তো কবরের আযাব দেখো না। কবরের আযাব, নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মতের জন্য, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু কেন দোয়া করি না? কারণ হলো, আমি যদি আমার উম্মতের জন্য এই দোয়া করি যে আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারে, আর আল্লাহ যদি এই দোয়া কবুল করে, তাহলে মানুষ, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা বাবার লাশ নিয়ে, মায়ের লাশ নিয়ে কবরস্থানে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কারণ চিন্তা করবে, কবর আযাব যে কঠিন, এই কবরে আমার বাবার আযাব হোক আমি চাই না। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না, মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, খাত খাবার বন্ধ করে দিবে, চাকরি বন্ধ করে দিবে। কারণ হলো চিন্তা করবে, আমি যদি চাকরি করতে যাই, ক্ষেত খামারে যাই, না জানি ওই কবরের কথা আমি বলে যাই। এই জন্য দুনিয়ার নিয়ম শৃঙ্খলা, মেনটেন, নিজাম পাল্টে যাবে, যার কারণে নবী দোয়া করলেন না। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিয়েছিলেন। নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, 3 বার দোয়া করলাম, এখনো কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটা দোয়া তোমার কাছে করতে চাই। সেই দোয়াটা হলো, এই যে যুবকের মা এখানে এসেছে, এই যুবকের মাকে নবী বললেন, তুমি তাকে মাফ করে দাও। যুবকের মা রাজি হলো না। নবী বলেন, আয় আল্লাহ, তার মাকে তুমি কবর আযাবটা একটু দেখাও, হতে পারে তার মা তাকে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আমিন নবীর দোয়া বল কবুল করলেন। যে মুহূর্তে যুবকের মা কবরের দিকে তাকালো, তাকায় দেখলো সন্তানের কবরে আযাব। কবরের 2 পাশের চাপ এত কঠিন, এক পাশের হাড় আর এক পাশে যখন চলে যায়, নবী বলেন, এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় 8 মাইল লম্বা। একটা বাড়ি যখন সে উহুদ পাহাড়ে যদি সেই কবরের হাতুড়ি দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে যখন তার সন্তানকে পেড়ানো হচ্ছে, মা সহ্য করতে পারলো না, একটা চিৎকার মেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, যত কষ্টই আমার দেখ না কেন, আমার তার স্ত্রীর কথা শুনে আমাকে এই সন্তান আঘাত করেছিল, এই দাগগুলো এখনো আছে, যার কারণে এতক্ষণ পর্যন্ত সন্তানকে আমি ক্ষমা করতে চাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব বুঝি এত কঠিন, আমার সন্তানের কোনো কষ্ট আমি আর রাখলাম না, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা বলেছে সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে নবী তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের
কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা বাবা জিরো, এই জন্য মাকে কিভাবে সম্মান দিতে হয়। নবী ছোট থেকেই যখন নবীর মা চলে গেল, আমার নবী হওয়ার পরে একদিন মা নবীজি দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে একদিন আসলেন। মুরব্বী মানুষ তিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে নবীজি কেমন সম্মান জানালেন। নবীজি নিজের চাদরটা সেই জায়গায় বিছিয়ে দিলেন যেখানে নবীর দুধমা বসবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার কাছে আসে, নিজের গায়ের চাদর তো আপনি খুলে দেন না, কিন্তু আজকে আপনি নিজের গায়ের চাদর খুলে দিলেন, ইনি কে? বলা হলো, সাহাবীরা আমার, ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে দুধ পান করে লালন পালন করেছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি এইভাবেই সম্মান দিয়েছিলেন মাকে। আর নবীজি মার বাবার ব্যাপারে বলেছেন, মার বাবাকে যদি তোমরা খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে, আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আমিন কষ্ট পেয়ে যাবে। এই জন্যে মা আর বাবার গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি এসেছে। আল্লাহ নিজের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের পিতামাতার খেদমত করো। এরপরে ইমাম সুফিয়ান সাউরি বললেন, ওই ব্যক্তি এত উপকার আমারে করলো যে উপকার আমার মা বাবা আমার করতে পারলো না। মনে আছে কথা? মনে আছে তো নাকি ভুলে গেছেন? লাইন মনে রাখবেন। ইমাম সুফিয়ান সাউরি বললেন, খাদেম শোনো, আমার মা বাবা এত বড় উপকার আমার করতে পারবে না, এই ব্যক্তি যত বড় উপকার আমারে করবে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এত বড় উপকার কিভাবে আবার করে যেটা মা বাবাও করতে পারে না? বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমার নবী ছাড়া সব নবীরা বলবে নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আজকে আমার কি উপায় হবে? আর সেদিন রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। সেই বিপদের দিনে মার বাবা নিজের কথা চিন্তা করবে, সন্তান যাবে মায়ের কাছে বাবার কাছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, মা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কি অবস্থা হবে সেদিন? সেদিন একজন যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে, নবী বলেছেন তার দুইটা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? এক নাম্বার, নিজের নেক আমলগুলা তারে দিয়ে দেওয়া লাগবে সেই দিন। দুই নম্বরে তার বদ আমলের এই বোঝা নিয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। যদি তার গীবতের কারণে আমার ইবাদত চলে যায় তার কাছে, তার গুনাহ চলে আসে আমার কাছে, এই গীবত করার কোনো মানে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম يأكل لحم أخيه ميتا فكرهتموه। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত করলে পরে আল্লাহ বলছেন তোমরা এমনটাই কেউ পছন্দ করো, ইউহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো, আইয়াকুল লাহমা আখিহি, নিজের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এটা কি কেউ পছন্দ করো? কেউ পছন্দ করেন এটা? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহিতুমু, এটা যেমন অপছন্দ, আল্লাহ বলছেন ঠিক তেমনি ভাবে গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। নিজের মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন হারাম, গীবতকেও আমি আল্লাহ হারাম করে দিলাম।
গীবত যদি তোমরা করো বড় ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবা। এই জন্য আমি বলেছি যে ব্যক্তি নিজের চিন্তা করে সে ব্যক্তি চালাক, কিন্তু আমরা